শাশুড়ি ফোন করেছে। হ্যাঁ মা বলো। না না, তোমায় আর কিছু রান্না করতে হবে না গো, আমি সব করে দিয়ে এসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি ওকে নিয়েই তো বাড়ি যাব। হ্যাঁ ঠিক আছে মা, একটু এসছি, হ্যাঁ কিছুক্ষণের জন্য একটু বন্ধুর সাথে গল্প করে বাড়ি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রাখো তাহলে। হ্যাঁ কী বলতো, রান্না বান্না সব করে এসছি, এবার কিছু কাজ খুঁজে পাচ্ছে না, বলছে চাটনি করবো, কিছু দরকার আছে বল। আমি যেতেই ফ্রিজ থেকে সব বার করে গরম করে রাখতে বলে দিলাম, যেমন শুনলি গরম করে দিলাম, এবার তারপরে খেয়ে নিল। সারাদিন টিভি দেখে একা একা বসে থাকে, ভালো লাগে বলতো? ওই জন্যই আর কি, কী কাজ করব কী কাজ করব খুঁজে বেড়াচ্ছে, ওইটাই আর কি ফোন করে বলছে আমি এটা করে দিই ওটা করে দিই। আরে বলিস না, আমার শাশুড়ি তো সবসময় আমাকে মেয়ের মতন, মানে মেয়ের থেকেও বেশি কিছু ভালোবাসে। এই মাসে জানিস আমার জন্য একটা 4 হুইলার কিনলেন। তা আমি বললাম আমার তো স্কুটি আছে। হ্যাঁ তুই তো রোজই স্কুটি করেই অফিস যাস। আমি তো রোজ স্কুটি করেই অফিস যাই, কিন্তু উনি বললেন যে না বৌমা, তোমাকে স্কুটি করে যেতে হয়, বৃষ্টি পড়ে ভিজে যাও, সেই জন্য। আমি তাহলে কত ভাগ্যবান বলতো যে এত ভালো শাশুড়ি পেয়েছি। বলিস না, আমার শাশুড়িও তাই, মেয়ে থাকতেও মেয়ের থেকে বেশি ভালোবাসবে। এই সামনের মাসে তো আমার জন্মদিন গেছে, আমাকে একটা 2 ভরির সোনার গয়না করিয়ে দিয়েছে। আমি বললাম যে এত সোনার দাম বেড়ে গেছে, কি দরকার, সেই আমাকে একটা দেবে। এত ভালোবাসে না আমাকে, মানে আমি কল্পনাও করতে পারিনি যে এইরকম শাশুড়ি আমি পাবো। দেখ সোশ্যাল মিডিয়াতে এই যে দেখায় না যে শাশুড়িরা ভালো নয়, খারাপ, কিন্তু বিশ্বাস কর আমার শাশুড়ি তো খুবই ভালো, আর তোর শাশুড়ির কথাও শুনছি খুবই ভালো। সুতরাং এই কথাটা তো আমার মনে হয় না এরকম কিছু হওয়া উচিত, শাশুড়ি মায়েরা সত্যিই ভালো হয়। হ্যাঁ ঠিকই বলছিস। দেখ শ্বশুরমশাই মারা যাবার পর থেকে শাশুড়িরাও তো একা হয়ে গেছে, এবার কিছু কিছু বৌমাদেরও একটু বোঝা উচিত যে সেই সমস্ত শাশুড়িকে একটু মেয়ের মতো করে টাইম দেওয়া। তারাও যেমন আমাদের জন্য ভাবছে, আমাদেরকেও তো তাদের কথা একটু ভাবা উচিত। এই যে একটু সময় দেওয়া, একটু চা নিয়ে বসা, সারাদিনের গল্প, একটু গসিপ মিন্স সবসময় ওই বাইরেকার লোকের সমালোচনা নয়, নিজেদের মধ্যেও তো অনেক সমালোচনা থাকে, আলোচনা থাকে, একটু হাসাহাসি করা, তাদেরকেও তো একটু মায়ের মতো ভালোবাসতে হবে বল। ঠিকই বলেছিস, আমিও তো সেই জন্যই লাস্ট যে 2 বছর টানা মাকে নিয়েই বেড়াতে যাই, যখনই বেরোই শাশুড়ি মাকে নিয়েই বেড়াতে যাই, আমরা সকলে একসাথে যাই। তাহলে ওনারও একাকিত্ব লাগে না, উনিও আমাদের সাথে ওনার দুঃখ যা আছে সব ভুলে থাকেন, আমরাও খুব ভালো থাকি মাকে দেখে। আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে ছাতার মতো, জানিস তো, সবসময় এই যে আমরা যে কোনো বিপদ আপদে ছোটোবেলায় কী করতাম, মা বাবার কাছে যেতাম, এখন বিয়ের পর শ্বশুর শাশুড়ি আছে বলে কিছু বিপদ হলেই মা বাবার কাছে আগে ছুটে গিয়ে তাদের থেকে একটা কিছু অ্যাডভাইস নিয়ে নেওয়া, যে এটা করলে কি হবে, ওটা করলে কি হবে। ওদের অবর্তমানে আমাদের যে কি সমস্যা হতে পারে না, এখন থাকতে চিন্তা করলেই না গায়ে কাঁটা দেয় যে কি হবে ভবিষ্যতে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আবার দেখ যে আমরাও তো একদিন না একদিন শাশুড়ি মা হব, আমরাও তো আমাদের ছেলে মেয়েদের কাছে সেটাই ধরা দেবো না, সেই নিউটনের যে 3য় সূত্র মনে আছে, প্রতিক্রিয়াটা আবার ফিরে আসবে, তো আমরাও তো সেক্ষেত্রে সেরকম পাবো। তাদের কাছেও আমাদেরকেও শাশুড়ি মা যে ভালো সেই দৃষ্টান্তটা থাকবে, তারাও আবার পরবর্তীকালে কথা বলতে বলতে দেখ অনেক সময় হয়ে গেল, এই গল্প শেষ হবে না আমাদের। না রে।